ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যখনই শুনেছি ম্যাডাম হসপিটালে তার অসুস্থ এবং হসপিটালে ভর্তি আছেন, ইন্টেনসিভ কেয়ারে ছিলেন, ঠিক যেদিন হসপিটালে গেছেন তার পরের দিন থেকে কিন্তু সারা বাংলাদেশে যেমন দোয়া মাহফিল হচ্ছে, আমরা তারই ধারাবাহিকতা বাগেরহাটে দোয়া মাহফিল করেছি। আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ দোয়া করছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য। আপনারা এটাও জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই গণতন্ত্রের কোনো হুমকি এসেছে গণতন্ত্রের, তখনই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের কেউ না কেউ আবার বাংলাদেশের হাল ধরেছেন। যেমনটি ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 71 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছিলেন। 75 সালে আবার শেখ মুজিবের হত্যার পরে যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, দেশে একটা দেশ নিয়ে ষড়যন্ত্র চলছিল, ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন। আবার আপনারা দেখেছেন 83 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, স্বৈর শাসকগিরি করেছিলেন। এই স্বৈর শাসককে বিদায় করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 91 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে। গত 16 বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, তার উপরে শেখ হাসিনা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন, স্লো পয়জনিং করেছেন। উনি অসুস্থ ছিলেন, বিদেশে ডাক্তার দেখানোর জন্য আমরা অনেক অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, কিন্তু কোনো অবস্থাতেই শেখ হাসিনা তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেন নাই। আরো আজে বাজে কথা বলেছেন যে 80 বছর বয়সে এসে আর কত বছর বাঁচবেন। সেই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে। আপনারা দেখেছেন 5ই আগস্ট বাংলাদেশ ছেড়েছেন শহীদ পরিবারের আর এক সদস্য, যিনি আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আছেন, সারা বাংলাদেশের জনগণ ওনার জন্য দোয়া করছেন। এমনকি মসজিদের ইমাম তারা এবার সামনে বসে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছেন। আমরা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানের সদকা হিসাবে বিভিন্ন এতিমখানায়, বাগেরহাট জেলায় যতগুলো এতিমখানা আছে, আমরা চেষ্টা করছি সব এতিমখানায় এই খাসি দিয়ে তার জানের সদকা হিসাবে খাসি বিতরণ। একটু আগে আমরা মাজার, এই আমাদের পীর খানজান আলী, পবিত্র পীর খানজান আলী মাজারের যে এতিমখানা আছেন সেখান থেকে শুরু করেছি। আমরা এখানে অনেকগুলো মাদ্রাসায় খাসি পাঠিয়েছি এবং এই আমাদের এই দোয়া এবং এই সদকা অব্যাহত থাকবে। আমাদের প্রতিটি ওয়ার্ড, বাগেরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমরা দোয়া করছি যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া শেখ হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আশা করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং শেখ হাসিনার যে ফাঁসির আদেশ হয়েছে সেটি যেন উনি দেখে যেতে পারেন এবং শেষবারের মতো আমাদের যে গণতান্ত্রিক যে একটি নির্বাচনের সামনে আমরা নির্বাচন আসছে 26 সালের 5ই ফেব্রুয়ারি যে নির্বাচন ঘোষণা হয়েছে, এই নির্বাচনের জন্য আমাদের বাংলাদেশের সকলের মুরব্বী, গণতন্ত্রের মা, উনি যেন এই সুষ্ঠু নির্বাচনটি যেন দেখে যেতে পারেন। মহান আল্লাহর কাছে আমাদের আবেদন, তাকে যেন আর কিছুদিনের জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই আবেদন আমরা করছি, সারা বাংলাদেশের জনগণ করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।